হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এসআই টেকনোলজি 360 চ্যানেলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। সো আমি আজকে আপনাদের দেখাবো যারা আমরা প্রাইম ব্যাংক এর ক্লায়েন্ট। সো অবশ্যই আমরা প্রাইম ব্যাংকের যে অ্যাপস আছে ওই অ্যাপসটা ইউজ করে থাকি। সো এই অ্যাপসে আমরা এইটা বিষয়ে আমি জানা হচ্ছে সর্ব ভিডিওর মাধ্যমে, সেটা হলো আমি প্রাইম ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে যে কোনো স্থান থেকে ব্যাংকে না গিয়ে কীভাবে আদানা ব্যাংকস বাংলাদেশের যে কোনো ব্যাংকে এই ব্যাংক থেকে অন্য ব্যাংকে কীভাবে টাকা ট্রান্সফার করব, অন্য অ্যাকাউন্টে আরেকজন অন্য হোল্ডারের অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করব। সো আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা আপনার স্কিপ না করে যদি দেখেন অবশ্যই কীভাবে পাঠাবেন সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। একদম আমি একটু নোট সুন্দর করে আমি বলার চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি। সো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন আমার ভিডিও শুরু করি। প্রথমে আমাদের অ্যাপস লগ ইন করতে হবে। সো অ্যাপস লগ ইন করার জন্য আমাদের পাসওয়ার্ড আর ইউজার নেম লাগবে। এগুলো আমরা অ্যাপসটা যখন সাইন আপ করছি তখন আমরা একটা পাসওয়ার্ড আর একটা ইউজার নেম আমাদের দিছে। সো ওইটা দিয়ে আমরা অ্যাপসটা এখন লগ ইন করবো। লগ ইন করার পর এবার আমরা আমাদের অ্যাকাউন্টস ডিটেলস দেখতে পাবো। সো এখান থেকে আমরা নিচে দেখতে পাবো ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন। এখানে ক্লিক করলে ফান্ড ট্রান্সফারের সব অপশন দেখা যাবে। এখান থেকে যেহেতু প্রাইম ব্যাংক থেকে অন্য ব্যাংকে পাঠাবো, সো আমরা এই সব কিছুর থেকে আমরা আদার ব্যাংকটা সিলেক্ট করব। আদার ব্যাংক সিলেক্ট করার পর আমাদের সামনে একটা আবার ব্যাংক ট্রান্সফার পেয়ে যাবো। মানে প্রথম কাজটা হলো আমার যে অ্যাকাউন্টটা পাঠাবো সেই অ্যাকাউন্টটা বেনিফিশিয়ারি আছে। বেনিফিশিয়ারি করার জন্য আমার অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার সাথে সাথে আমাদের পরবর্তীতে ইন্টারফেস শো হবে যেখানে অ্যাকাউন্টের ডিটেলস দিতে বলবে। সো বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, প্রথমে আমাকে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবো ওই অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে। দেওয়ার পর নিচে দেখতেছি এই ইন্টার অ্যাকাউন্ট নেম, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের নেমটা, উনি যে অ্যাকাউন্ট হোল্ডারের যে নামটা দিছে সেই নামটা কিন্তু আমাদের ইউজ করতে হবে। সো এক্ষেত্রে যাতে কোনোভাবে ভুল না হয় সেটা আমাদের দেখতে হবে। উনি যে নামটা অ্যাকাউন্টে অর্থাৎ ব্যাংকে যে নামটা ইউজ করছে সেই নামটা যাতে আমরা কোনো স্পেলিং যাতে ভুল না হয় আমরা সেভাবে ইউজ করব। দেওয়ার পর এর পরবর্তী স্টেপ হচ্ছে ব্যাংক নেম। ব্যাংক নেমে এখানে আমরা সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করলে আমি যে ব্যাংকে অ্যাকাউন্টটা করছি সেই ব্যাংকটা এখানে অনেকগুলো ব্যাংক শো হবে। সো আমি এখান থেকে চয়েস করতে পারবো। অর্থাৎ যে ব্যাংকটা সে অন্য ব্যাংক হলে ওই ক্ষেত্রে আমাদের ইনফরমেশন রং হবে। সো আমি ওই ক্ষেত্রে আমি যে ব্যাংকে টাকা পাঠাবো ওই ব্যাংকেই সিলেক্ট করবো। সো আমি এনআরবি ব্যাংক পিএলসি টাকা পাঠাবো, আমি এনআরবি ব্যাংক পিএলসি সেটা সিলেক্ট করেছি। এরপরে কাজ হচ্ছে ব্রাঞ্চ নেম, অর্থাৎ আমি অ্যাকাউন্টটা যে ব্রাঞ্চে করছি ওই ব্রাঞ্চের নামটা সিলেক্ট করে ফেলবো। আমি সিলেক্টে ক্লিক করবো। সিলেক্টে ক্লিক করার সাথে সাথে ব্রাঞ্চের নামটা আমি সিলেক্ট করে দিয়েছি এজেন্ট ব্যাংক ঢাকা সাউথ। সো এখানে একটা ভুল হয়ে গেছে, আমি ব্রাঞ্চের নামটা ভুল করে ফেলছি, এটা বগুড়া হবে। সো এরকম আপনাদের ভুল হতে পারে, সরি। আমি আবার বগুড়া সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে ব্রাঞ্চ নেম। সিলেক্ট করার পর আবার বেনিফিশিয়ারি নেম আমি সেভ করতেছি। অ্যাড বেনিফিশিয়ারিটা আমি যে কোনো একটা নাম দিয়ে সেভ করতে পারি যাতে লেনদেন করার ক্ষেত্রে আমি সেই নামটা দেখার সাথে সাথে আমি সেটা সিলেক্ট করতে পারি বা চিহ্নিত করতে পারি। সো আমি যে যাকে টাকা পাঠাচ্ছি তাকে যে নামে চিনি বা আমার যে নামে চিনতে সুবিধা সেই নামটা বসে দিয়ে সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের জন্য কী হবে, আমাদের ডেট হয়ে যাবে, সাকসেসফুলি মেসেজ আসবে। এরপর আমরা বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে ক্লিক করলে আমাদের পরবর্তী কাজগুলো করতে হবে। পরবর্তী কাজ হলো ট্রান্সফার ফর্মে আমরা আমার অ্যাকাউন্ট কিসের থেকে টাকা পাঠাচ্ছি। সো আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাচ্ছি। এরপরে আমরা সিলেক্ট করতে হবে আমি যে বেনিফিশিয়ারি অ্যাড করছি সেখানে আরও অনেকগুলো আছে, ওইখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। আমি যে নামটা দিছি সেটা কিন্তু শো হয়ে গেছে আজিজ, আমি ওইটা সিলেক্ট করবো অ্যাকাউন্টটা। এরপরে এটা সিলেক্ট করার পর ব্যাংক নামটা চলে আসছে, যেহেতু আমরা আগে অ্যাড করছি সেজন্য ব্যাংক নামটা চলে আসছে। এরপর ট্রান্সফার একটা লিমিট আসছে 50 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত।
এরপর ট্রান্সফার ইনফরমেশন আমি যে কোনো একটা ওয়ার্ড দিতে পারি বা যে কোনো কিছু দিতে পারি। এরপরে রিকোয়েস্ট ওটিপি আছে, রিকোয়েস্ট ওটিপি দিলে আমি অ্যাকাউন্ট এই করার ক্ষেত্রে যেটা সিম ইউজ করছি ওই সিমে SMS যাবে। SMS যাওয়ার পরে আমি সব ইনফরমেশান ডিটেলস ঠিকঠাক আছে কিনা আমি একবার চেক করবো। চেক করার পর আমরা ট্যাপ টু কনফার্মে ক্লিক করবো। দেখা যাচ্ছে আমার ডিটেলস ঠিক আছে, আমি ট্যাপ টু কনফার্মে ক্লিক করছি। ক্লিক করার পর প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার সাথে সাথে আমার সেমি দিনটা একটা ওটিপি চলে যাবে। সো আমি ওটিপিটা এখানে পেস্ট করবো। পেস্ট করার পর সাবমিট ওটিপিতে ক্লিক করবো। সাবমিট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু 2-3 সেকেন্ড প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর সাকসেসফুলি ট্রানজ্যাকশান একটা মেসেজ আসবে। একটা মেসেজটা একটা প্রুফ হিসেবে দিচ্ছে, আমি এটা সেভ করে রাখতে পারি, যা আমার যাকে আবার আছে তাকে এটা আমি পাঠাই দিতে পারি। এটা একটা প্রুফ হিসেবে থাকবে। তো আমি যেভাবে দেখাইছি এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে অবশ্যই আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন। অর্থাৎ পয়েন্ট ব্যাংক তো আরও যে কোনো ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকে কিন্তু আমরা এভাবে করবো। এভাবে সব ইনফরমেশান দিলে কিন্তু আমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুলি হবে। এই সাকসেসফুলি করার জন্য আমাদের যে প্রথম কাজ করতে হবে, আমাদের অবশ্যই পয়েন্ট ব্যাংকের অ্যাপসটা সাইন আপ করা লাগবে। সো আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ইতিমধ্যে কিন্তু কীভাবে পয়েন্ট ব্যাংকের অ্যাপসটা সাইন আপ করবেন এটা নিয়ে কিন্তু ভিডিও আপলোড করে ফেলছে, এবং অন্য ট্রানজ্যাকশন কীভাবে করবেন আরও অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারবেন। আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবো। আর আপনার ভিডিও দেখে যদি কিছু না হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।